আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা মিনি ইউপিএস তৈরি করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে কানেকশনগুলো, এটা হলো ইনপুট বরাবর ইনপুট কানেকশন। এখানে একটা 6 অ্যাম্পিয়ারের ডায়োড ইউজ করা হয়েছে, আর এটা হলো একটা বিএমএস, আর এটার সাথে 3টা ব্যাটারি প্যারালাল করে আমাদেরকে এখানে সিরিজ করে আমরা এখানে ভোল্টেজটা বাড়িয়ে নিয়েছি, আর একটা সুইচ ব্যবহার করেছি অন অফ করার জন্য। তো আমরা এরপরে আমাদেরকে এখানে এটা হলো দুইটা আউটপুট আমাদের যে রাউটার বা অন্যর জন্য। তো তারপর আমাদেরকে এরকম দুইটা মডিউল লাগবে। একটা হলো এগুলো বাগ কনভার্টার, একটা হলো বুস্টার। আমরা একটাতে ভোল্টেজ বাড়াবো, আর একটাতে আমরা ভোল্টেজ কমাবো। তো যেহেতু আমাদের এখানে দুইটা আউটপুট, সেক্ষেত্রে আমরা এখান থেকে আর এখানে যে বিএমএসের কানেকশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, একটা সিরিজ করে এখানে 12 ভোল্ট তৈরি করে আমরা একটা এখানে 20 অ্যাম্পিয়ারের বিএমএস ইউজ করছি। তো এখানে আমরা যে বিএমএসের কানেকশনগুলো আমাদেরকে এখানে 3টা ব্যাটারি লাগবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে 3টা ব্যাটারি আমরা নেওয়ার পর আমরা এখানে পজিটিভ নেগেটিভ, আবার ওই পাশে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ কানেকশন করে আমরা এখান থেকে 3 ভোল্ট, 3.3 বা 4 ভোল্ট, 7 ভোল্ট এবং 12 ভোল্ট আমরা নিয়ে আমরা বিএমএসে কানেকশন করব। তো এটা আগের ভিডিওতে দেখানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আউটপুট নিয়েছি। তো এখান থেকে আউটপুট কানেকশন আমরা ব্যাটারিটা আমি আগে লাগিয়ে নিয়েছি। তো এখন আমি একটু আপনাদেরকে ভোল্টেজ টেস্ট করে দেখাবো। তো আমরা এখন একটা নেগেটিভ কানেকশনে ধরে আমরা এখন দেখব। তো আমাদের এখানে দেখাবে আমাদের এখানে 3.58 যে ভোল্টটা, মানে 3 ভোল্ট বা 4 ভোল্ট থাকবে। পরবর্তীতে এখানে দেখতে পারবেন, এখানে থাকবে আপনাদের 7 ভোল্ট বা তার থেকে আর বেশি থাকবে। আর এখানে থাকবে হলো আমাদের 10 বা 11। ওটা আমাদের ব্যাটারির যে চার্জ কতটুকু আছে ওইটার উপর ডিপেন্ড করবে। তো আমাদের ফাইনাল আউটপুট হবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন 10 ভোল্ট আছে, যেহেতু আমার এটা এখনও ফুল চার্জ করা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন 10 ভোল্ট। তো এখন আমি আপনাদেরকে বাকি স্টেপগুলো আমরা এখন দেখাবো। এটা হলো যে আমরা এটার এই 12 ভোল্ট যেটা চার্জিংয়ের জন্য এখানে একটা 6 অ্যাম্পিয়ার ডায়োড ইউজ করেছি, যাতে রিভার্স চার্জ আমাদের এখানে না আসে, সেই জন্য একটা ডায়োড ইউজ করেছি, এবং আমাদের এটা সেফটির জন্য। তো আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কানেকশনগুলো এখানে লাগিয়ে নিলাম। এখানে দুটোটার এই আমাদের যে ওই বুস্ট কনভার্টারের নেগেটিভ এবং পজিটিভ একত্র করে আমরা এখানে সুইচ থেকে একটা পজিটিভ কানেকশন আর একটা নেগেটিভ এখান থেকে দিয়ে দিয়েছি। তো এখন আমরা এটার আউটপুটটা এখন আমরা অ্যাডজাস্ট করব। তো এখানে যে আউটপুট দেখতে পাচ্ছেন আমি এখানে মিটার লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদেরকে এখানে যে একটা রেগুলেটর রয়েছে আমরা বা পটেনশিয়াল মিটার, তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে, তো এটাকে আমি 12 করে নিব। যেহেতু আমার এখানে দুইটা আউটপুট, তো একটা হবে 5 ভোল্ট আর একটা হবে 12 ভোল্ট। তো আমি এটা ঘড়ির কাঁটার ঠিক উল্টো দিকে আমরা এটা যখন ঘুরাবো, সেটাতে আমাদের ভোল্টেজটা আমাদের ডাউন হবে। তো আমরা এটার ভোল্টেজটা একটু এখন কমিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো আমার ওই বুস্টার কনভার্টার ওটাতে থাকবে আমার 12 ভোল্ট। যেহেতু আমার ব্যাটারি লোতে আসলে ওটা যাতে আমার ভোল্টেজটা একুরেট থাকে, সেই জন্য এটা 12 করে নিব। এটা আমি 12 বা 12.5 এরকম আমরা এটা রাখবো। তো 12.5। তো এখন আমাদেরকে আমাদের সুইচটা অফ করে এখন আমাদের যে আরেকটা যে আমাদের বাক কনভার্টার রয়েছে, এটাতে আমরা 12 ভোল্ট থেকে 5 ভোল্ট, দুটোটা সেম প্রসেস। একটাতে ভোল্টেজ আপ হবে, স্টেপ আপ, একটাতে স্টেপ ডাউন। এটাতে দেখতে পাচ্ছেন, তো এটাতে ভোল্টেজ আমি এটাকে 5 ভোল্ট করে নিয়েছি। তো এটা থেকে আমরা ভোল্টেজ কমাতে পারবো, একটা থেকে বাড়াতে পারবো। তো আপনারা এগুলো ধারা দিয়ে এইসব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আপনারা বাক কনভার্টার লিখলে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখন ইনপুট কানেকশন দিয়েছি, আর ওখানে একটা এলইডি লাগিয়ে দিয়েছি, যেহেতু আমার চার্জিং হচ্ছে কি না ওটা দেখার জন্য। তো এখানে আমাদের আউটপুট কানেকশনটা আমরা এখান থেকে যে আমাদের বাক কনভার্টার বা বুস্টার কনভার্টারের আউটপুট থেকে আমরা লাইনটা আমাদের দুইটা আউটপুটে দিয়ে দিলাম। এটা খুব ইজি একটা প্রসেস। তো আপনাদের যাদের কারেন্ট চলে গেলে রাউটার অফ হয়ে যায়, আপনারা এরকম ডিভাইস আপনারা ইউজ করে, এখানে দেখতে পাচ্ছেন একটা এলইডিও লাগানো হয়েছে। তো আপনারা ইজিলি 5 থেকে 7 ঘন্টা, আপনারা যদি ভালো অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করেন, সেক্ষেত্রে 5 থেকে 7 ঘন্টা আপনারা এটা দিয়ে অনায়াসে ব্যাকআপ নিতে পারবেন। তো
তো আমার এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজটা আমি চেক করতেছি, যেখানে 5 ভোল্ট আউটপুট। তো এখানে আমরা আরেকটি যে 12 ভোল্ট, তো আমরা ঠিক আছে কিনা আমি এটা মিটার দিয়ে ভোল্ট মিটার দিয়ে চেক করে নিলাম। তো আমাদের আউটপুট ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 12.5, যেটা আমি আমাদের যে ভেরিয়েবল দিয়ে আমরা অ্যাডজাস্ট করেছি। তো এখানে আমার অ্যাকুরেট ভোল্টেজটা আমরা একটু চেক করে নিচ্ছি, 12.5। আশা করি আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন। তো আপনারাও আমার মতো এরকম একটি মিনি ইউপিএস আশা করি তৈরি করতে পারবেন। আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আপনারা এরকম আমি যেই পার্টসগুলো ইউজ করেছি বিএমএস যেহেতু এখানে ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের ব্যাটারি ড্যামেজ হওয়ার বা ব্যাটারির ওভারলোড এবং লো কাট সব কিছু কন্ট্রোল করবে আমাদের বিএমএস। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আর অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে দিবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।